কসবা কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি যুব মোর্চা। এই মুহূর্তে সল্টলেকে বিপ্লব মোড়ে কাছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের প্রতিনিধি জিলম করমজাই সরাসরি সেই ছবিটা তুলে ধরবেন। জিলম, কি দাবি তোলা হচ্ছে মিছিল থেকে? একদমই প্রথমেই দেখাবো তোমাকে এই যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তারা এই মুহূর্তে মিছিল করছেন ডিএল ব্লকে, বিপ্লব মোড় আর এসএসসি অফিস তার মাঝামাঝি জায়গায়। এবং তাদের এই যে বক্তব্য দেখতে পাচ্ছ চাকরিহারা শিক্ষকদের, তাদের যে বক্তব্য, তাদের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে তারা এই মুহূর্তে এখানে মিছিল করছেন। এবং তারা এখানে দেখতে পাচ্ছ তাদের ব্যানারে সেই লেখাগুলো রয়েছে। চাকরিহারাদের সাথে যে পরিস্থিতি, গতকাল যে পুলিশের লাথি মারা, সেই বিষয়টা নিয়েই তারা প্রতিবাদে পথে নেমেছে। এবং একই সঙ্গে তারা এইখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তারা এই যে গতকাল পুলিশের যে নির্যাতন হয়েছে, পুলিশ যে চাকরিহারা শিক্ষকদের ওপর যে মারধর করেছে, সেই বিষয় নিয়েই তারা পথে নেমেছেন। একদম ব্যানার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, এবং এটাও জানা যাচ্ছে যে তারা এই মিছিল করে যাবেন। এবং যেটা তাদের পক্ষ থেকে জানা গেছে যে রাস্তা অবরোধ করারও একটা পরিকল্পনা রয়েছে, যদিও এই মুহূর্তে তারা মিছিল করে প্রতিবাদ মিছিল করছেন। ধন্যবাদ জিলম। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ব্রতদীপ, সকাল 11টা থেকে অনশন আন্দোলন শুরু করেছেন এই চাকরিহারা শিক্ষকরা, কি বলছেন তারা? দেখো, গতকালও খোলা আকাশের নিচে ঠিক এই এসএসসি ভবনের পাশে রাত কাটিয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আজকে সকালবেলায় রূপা গঙ্গোপাধ্যায় এসছেন, রুদ্রনীল ঘোষ এসছেন, প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসছেন, এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনিও এসছেন এবং এনাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এবং আজকে সকাল থেকেই তুমি জানো যে একজন আন্দোলনকারী তিনি অনশন শুরু করেছেন, এবং তাদের যেটা বক্তব্য, তারা প্রত্যেকেই অনশনে বসবেন এবং যতক্ষণ না পর্যন্ত এসএসসির তরফ থেকে এই মিরর ইমেজ সেটা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবেন। আজকে মিছিলও রয়েছে, একদিকে যেমন চাকরিহারা মিছিল করছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, এবং অন্যদিকে আরও একটি অংশ তারা এসএসসি ভবনের পাশে ঠিক এইভাবেই অবস্থান চালিয়ে যাচ্ছেন। তুমি দেখতেই পাচ্ছ রূপা গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন, এবং বাকি যারা বিজেপি নেতৃত্ব এসছে তারাও এই যারা আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছেন কিভাবে এই সমস্যার নিরসন ঘটানো যায়। আমি এখানে একটু দেখাবো, অভিজিৎ বাবু রয়েছেন। অভিজিৎ বাবু, আমরা দেখেছি লাইভে দেখছেন মানুষ, আপনাদের গোটা বাংলার মানুষ, আপনি তো সলিউশন বলছেন, কিন্তু এসএসসির তরফ থেকে কোনো রকম কমিউনিকেশন না, এসএসসির তরফ থেকে এখনো এখানে কোনো কমিউনিকেশন আসেনি। ঠিক আছে, আজকে এখানে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ডক্টর চিত্তরঞ্জন মণ্ডল নিজে সশরীরে হাজির আছেন, এদের পাশে দাঁড়াচ্ছেন, এবং উনি বর্তমান যিনি চেয়ারম্যান তার কাছে কিছু প্রসঙ্গ তুলে ধরতে চাইছেন। আমরা হয়তো একটা দেখা করার সময় আজকেই দাবি করতে পারি, চাইতে পারি, এক্ষুনি যাচ্ছি এখান থেকে। যদি উনি দেখা করার থাকেন তাহলে আমরা 5-10 মিনিটের মধ্যে দেখা করব, কারণ প্রাক্তন চেয়ারম্যান এসছেন, তার একটা মর্যাদা আছে। এই বাড়িটা ওনার হাতেই তৈরি, এই যে বাড়িটার দরজার সামনে উনি দাঁড়িয়ে আছেন, তিনি কিছু কথা বলতে চাইছেন। তো আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে এক্ষুনি যোগাযোগ করার। অভিজিৎ বাবু যেটা বলছিলেন, আপনি কিছু প্রস্তাব রাখতে চান, কি সেগুলো? আমি অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারের কাছে স্পষ্ট ভাষায় জানাতে চাই, উনি এই সরকারের প্রথম কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনি যেভাবে অধ্যাপকদের নির্বাচন করেছিলেন, রিক্রুট করেছিলেন, মাথাটা মেরুদণ্ডটা সোজা রেখে যেভাবে স্ট্রিক্টলি মেরুদণ্ডটা আমার মতোই এসএসসি পরিচালনা করেছিলেন, তারপরে ওনাকে সরে যেতে হয়, সেটা ওনার কাছে একটা বেদনাদায়ক। আমি সিদ্ধার্থ মজুমদারকে যতদূর চিনি, তিনি সমহিমায় ফিরুন, নিজের মানসিকতা, নিজের শিক্ষা দীক্ষা সংস্কার সব নিয়ে উঠে দাঁড়িয়ে কোনো ভয় ভীতি না করে সত্যিকার যারা টেন্টেড এবং আনটেন্টেড সেই তালিকা প্রকাশ করে, কাউকে তোয়াক্কা না করে সরাসরি আপনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। অর্থাৎ শুনতেই পারলে প্রাক্তন চেয়ারম্যান এসএসসির তিনি কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান আছে তাকে বার্তা দিচ্ছেন যে তিনি যেন দ্রুত এই সমস্যার নিরসন করেন, এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি নিশ্চিত
যে এসএসসির কাছে সেই মিরর ইমেজ কপিগুলো রয়েছে এবং সেগুলো যাতে প্রকাশ করা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা যাবেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বললেন এখন এটাই দেখার যে এসএসসির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ ব্রতদীপ।